হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে আমরা চক্রবৃদ্ধি সুদের 6.1 এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে 6.2 এর অঙ্কগুলো করব। তা দেখা যাক কি আছে। আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম 6.2 এর অঙ্কগুলো এবং 6.1 এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজ আমরা 6.2 এর অঙ্কগুলো করবো। 6.2 এর অঙ্কগুলোর মধ্যে 6.1 আর 6.2 এর অঙ্কের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এখানে 6.2 এর মধ্যে 6.1 এর মধ্যে কি দেখছিলাম যে চক্রবৃদ্ধি সুদ যদি বৃদ্ধি পায়, সুদ তো অবশ্যই বৃদ্ধি পায়, কোনোদিন তো হ্রাস পাবে না যে চক্রবৃদ্ধি সুদ বাড়বে। সেগুলো সেই জন্য ওখানে ফর্মুলাতে ছিল 1+r/100। 1+r/100 আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি রেখেছি যে সমূল চক্রবৃদ্ধি সমান সমান a সমান সমান লিখেছিলাম p ইন্টু 1+r/100 আর পাওয়ার t যেটা টাইম। এটা আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পেয়েছিলাম। এই 6.2 এর অঙ্কের মধ্যে কি একই ফর্মুলা, শুধুমাত্র একটা ডিফারেন্স হবে যে তোমার যে এই সবগুলো এখানে জনসংখ্যা আছে বা কোনো কিছুর যদি ডেপ্রিসিয়েট হয়, মানে ধরো না কোনো মেশিনের মূল্য বছর পর বছর তো হ্রাস পাবে, মানে যত দিন যাবে তার মূল্য হ্রাস পাবে। তাহলে এখানে হ্রাসের ব্যবস্থা বৃদ্ধির সাথে সাথে হ্রাসের ব্যাপারটা থাকবে। যখন কোনো জিনিস রেট অফ ইন্টারেস্ট যেরকম আর থাকবে, যেটা রেট অফ ইন্টারেস্ট চক্রবৃদ্ধি 6.1 এর ক্ষেত্রে ছিল যে সবসময় বাড়ছিল, আরটা সবসময় বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু 6.2 এর অঙ্কের মধ্যে একটু চেঞ্জ আছে, শুধুমাত্র দেখবে কখনো বৃদ্ধি পাবে, কখনো আরটা কখনো বৃদ্ধি পাবে, কখনো বা কখনো হ্রাস পাবে। কখনো যে বলবে জনসংখ্যা এত ছিল, এখন জনসংখ্যা এত হয়েছে, মানে হ্রাস পেয়েছে। তাহলে এই যে যখন হ্রাস পাবে তখন এই ফর্মুলাটা হয়ে যাবে এরকম। যখন হ্রাস পাবে, যখন ফর্মুলাটা শুধুমাত্র চেঞ্জ হবে, এই মাইনাস হয়ে যাবে। যখন প্লাস আছে সেটাকে মাইনাস হয়ে যাবে, বাদ বাকি সব সেম থাকবে। বাদ বাকি যেরকম অঙ্ক বার করি সেরকমই সেম। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, ওখানে সমূল যেটা বলবে জনসংখ্যা মোট, এরকম করে আমাদের বার করতে হবে। শুধুমাত্র এই জায়গাটা পার্থক্য হবে, শুধু এই জায়গাটা লক্ষ্য রাখবে। 1+r/100t বদলে 1 যখন হ্রাস যখন বলবে তখন রেট অফ ইন্টারেস্টটা যখন বা যেটা বলবে রেট অফটা যেটা বলবে আরটা, সেটা যদি হ্রাস হয়ে থাকে তখন এটা মাইনাস হবে। বাদবে অঙ্কটাই সেম আছে। তাহলে দেখা যাক প্রথম অঙ্কটা কি বলছে পলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করে দেখি। এটা সেম, মানে এটা নর্মালি অঙ্ক। এটা যেরকম সমূল চক্রবৃদ্ধি বার করেছিলাম ওরকমই অঙ্ক। তা 6.2 এর প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা বলছে যে বর্তমান জনসংখ্যা মানে বর্তমান যেটা আছে সেটা হবে অবশ্যই পি। এটা হবে পি, এটা পি। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর, বৃদ্ধি পাচ্ছে 3% হবে এবং 2 বছর টাইম বলে দিয়েছে। 2 বছর বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এবার জনসংখ্যা কত হয় মানে কি, জনসংখ্যা কত বেড়েছে, এখানে বলে যে কত বৃদ্ধি পেয়েছে, বলে যে কত হবে, মানে এইটা ছিল আর জনসংখ্যা বলো ধরে নিলাম আরো 100 বাড়লো, তাহলে 2 বছর পরে কত হবে, 10,100 এটা হবে। তাহলে যখন তাহলে এটা কি এটা আসলের সাথে ইন্টারেস্ট, মানে যেটা আমরা বলি চক্রবৃদ্ধি সুদের সুদ আসলে যেটা বলে থাকি সেটা আমাদের বার করতে হবে। তাহলে ফর্মুলা আমরা কি লিখবো যে আমরা জানি এখানে কি হবে, সমূল যে চক্রবৃদ্ধি সুদ, যে সমূল চক্রবৃদ্ধি মানে a সমান সমান p1+r/100 t হবে। এবার এখানে তোমাদের লিখে দিতে হবে যে কোনটাকে কি আমরা ধরেছি। ওই সময় ক্ষেত্রে আমরা যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা সমূল চক্রবৃদ্ধি বলতাম, এটাকে সমূল চক্রবৃদ্ধি না বলে এখানে বলবো যে a সমান সমান 2 বছর পর জনসংখ্যা, 2 বছর পরে জনসংখ্যা, 2 বছর পরে যেটা হবে আরটা পিটা হবে তোমার বর্তমান জনসংখ্যা। এটাকে অবশ্যই বর্তমান জনসংখ্যা আর এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এইগুলো অবশ্যই লিখে দেবে, না তো কিন্তু মাস্টার তোমাদের এগুলো কেটে দেবে কিন্তু বই না। এগুলো তোমার মাস্টার সবই জানে, কিন্তু তুমি এটাকে লিখছো
যে এটা কি কেউ তো ধরতে পারে, এটার বদলে তোমার তো এটা এটা পি, এটা আর যা কিছু ধরতে পারে। তাহলে তুমি কোনটাকে কি ধরছো আবার বলে দেবে। এগুলো তো অ্যাকচুয়ালি কাল্পনিক ভাবে ধরা হয়েছে না, এগুলো অবশ্যই লিখে দেবে। এটা হচ্ছে বছর হয়েছে। যেবার যে আমার ফর্মুলা অনুযায়ী সেটা সলভ করব। তাহলে পি সমান সমান দিয়েছে 10,000, 1 প্লাস আরটা কত বলেছে 3% বাই 100, আর টিটা বলেছে 2। যেরকম আগে চক্রবৃদ্ধি সুদ বার করেছে সেম ভাবে, তা 10,000 এটাকে লসাগু করলে কত হবে, 100 এর উপরে 100 উঠে যাবে, 100 প্লাস 3 হয়ে গেলে কি হবে, সেই 103। এগুলো অবশ্যই চক্রবৃদ্ধি সুদে আমি কিভাবে হয় বলে দিয়েছি। সেম অঙ্কটা হচ্ছে সেম ফর্মুলাতে। তাহলে এটা কি হচ্ছে 3 বার হবে, তাই তো, এই 2 বার হবে। তাহলে 2 বার 103 বাই 100 গুণিতক 103 বাই 100। তাহলে এটাকে তোমরা, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এটা দেখো, এই দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য আর চারটে শূন্য কেটে শুধু 103 গুণগুলো কত হচ্ছে দেখো, 103 আর 103, 3 3 9 0 3 0 0 0 3 0 1 9 0 6 0 1। তাহলে কত হচ্ছে 10,609, 10,609। তাহলে এটা কি হবে লিখতে হবে, অতএব 2 বছর পর ওই ওই গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন হয়েছে। এটা লিখতে হবে। এটা সব থেকে ইজি অঙ্ক ছিল। এটা একটু কেন হয়েছে। এবার পরের অঙ্কটা দেখবো। এটা সেম অঙ্ক, শুধুমাত্র একটু হ্রাস বলা আছে বলে শুধুমাত্র এই যে মাইনাস অঙ্কটা একটু কনসেপচুয়ালি আছে। এখান থেকে তো অঙ্ক অবশ্যই আসে, চক্রবৃদ্ধি সুদ আর এটার সাথে অল্টারনেটিভ করে দেয়, কখনো চক্রবৃদ্ধি সুদ দেয়, না হলে এটা দেয়, এইভাবে অল্টারনেটিভ করে দিয়ে থাকে। তো এটা পরের দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে কোন একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2%। জনসংখ্যা বৃদ্ধির হার আমার আর সমান 2% বলেছে। বর্তমান জনসংখ্যা বা বর্তমান মানে পি বলেছে 8 কোটি, 1 2 1 2 3 4 5 7টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 কোটি। 3 বছর পরে জনসংখ্যা কত হবে, 3 বছর মানে টাইমটা বলেছে 3 বছর। এবার ওরকম ভাবে তোমরা লিখে দেবে, আমি সেই অনুযায়ী আর লিখছি না যে টিটা এটা কি। আমরা জানি তাহলে কত হবে, এ সমান সমান পি ইন্টু 1, যেহেতু বৃদ্ধি পাচ্ছে 1 প্লাস আর বাই 100 আর টি, পি জায়গায় শুধু আর লিখবো, 8 কোটি 3 1 2 3 4। এটা 1 প্লাস 8টা বলেছে 2 বাই 100, এটা হচ্ছে 3 বছর। 1 2 3 4 5 6 7 হয়েছে। এটা যদি করি কত হচ্ছে, লসাগুর 100 হচ্ছে, আর এটা বললে 102 হবে। এটা 3 1 2 3 1 2 3 4 100 2 বাই 100 ইন্টু 100 2 বাই 100, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, 6টা 1 2, এটা কেটে গেল, তাই তো। তাহলে উপরে কি আছে 102 102 102, এটাই শুধু গুণ করতে হবে। এবার দেখো আমি এটাকে গুণ করেছি 102, এগুলো শুধুমাত্র বড় বড় গুণ আছে, এছাড়া আর কিছু নেই। 102 গুণ করে আমি এটা পেলাম, তার সাথে ফিরে আবার 102 3বার গুণ করে আমি এটা পেয়েছি, তার সাথে আমি 80 গুণ করেছি, 80 গুণ করে পেয়েছি এটা। এখানে 8 লিখেছি, 8 এর সাথে গুণ করে একটা শূন্য বসিয়ে দিলে সেটা হয়। তাহলে মোট পেয়েছি কত, পেয়েছি 8 লাখ, 8 লাখ বলছি 8 কোটি 48 লক্ষ 48 লক্ষ 96,607 জন। অতএব 3 বছর পর ওই রাজ্যের
ওই রাজ্যের জনসংখ্যা হবে এটা এত জন। বুঝতে পেরেছো? অঙ্কটার মধ্যে কিছু না, 1 আর 2 একই সেম অঙ্ক। এবার দেখো আমরা 3-এরটা দেখবো, এটাকে টুকে নাও। এবার 3-এরটা দেখো কি বলছে, পাড়ার একটি লেদ কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর, পাড়াটি লেদ কারখানা একটি মেশিনে প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলো, 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? তাহলে এটাই হচ্ছে মেন জায়গাটা, এটাই যেখানে বলেছে দেখো হ্রাস বলেছে না। তো মেশিনের মূল্য কি যত দিন যাবে মূল্য তো হ্রাস পাবে, কারণ ওর মেশিনটা কাজ করতে করতে তার কার্যক্ষমতা কমতে থাকে, তাহলে হ্রাস পাচ্ছে। তো যখন হ্রাস পাবে যখন বলবে তখন শুধু ওই ফর্মুলাটা শুধুমাত্র মাইনাস হবে, বাদ বাকি সেম হবে। তাহলে এখানে বলেছে যে এটা হচ্ছে 8টা বলেছে 10% বলেছে 10% বলেছে। মেশিনটি বর্তমান মূল্য পি বলে দিয়েছে 1 লাখ বলেছে, আর টাইমটা দিয়েছে 3 বছর পর। ঠিক আছে, বলেছে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে, মানে মেশিন এটা বার করতে হবে। তাহলে এটাকে লিখবো আমরা জানি a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই এই জায়গাটায় গুলাবে 1 মাইনাস হবে, কারণ হ্রাস মান বলেছে 1 মাইনাস r বাই 100 আর t। এটা এখানে অবশ্যই লিখে দেবে যে a সমান সমান হচ্ছে 3 বছর পর ওই মেশিনের মূল্য, 3 বছর পর মেশিনের মূল্য, p হচ্ছে বর্তমানে মেশিনের মূল্য, আর হচ্ছে এটা হচ্ছে বছর বা সময়। এটাকে যেটা এটাকে আমরা সলভ করি, তাহলে কি বলেছে, এটা 1 লাখ লিখবো, 1 মাইনাস আরটা কত বলেছে তোমার 10 বাই 130 যেরকম বলেছে সেরকম। তাহলে হচ্ছে 1 লাখ, এটাকে লসাগু করলে কি হবে, এটাকে আমি দেখে দিচ্ছি, এটাকে লসাগু করলে কি হবে 100 হবে, তাই তো, মাইনাস 10 হবে। এটাকে বাদ দিলে পাচ্ছে 90/100 না, 90/100। এবার এটাকে কি করবো, গুণ করে দেবো, যেরকম হবে গুণ 90/100 3বার গুণ হবে, 90/100 গুণিত 90/100। দুটো শূন্য এই একটা শূন্য আর এই একটা শূন্য হয়েছে, উপরে একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, তাই তো। তাহলে দেখো 90 আর 9 থাকবে, 90 গুণ করে আমি কি পাচ্ছি, 9 গুণ করে 9 81 পাচ্ছি, তাই তো, 9 81। আর দুটো শূন্য হয়ে গেল, এর সাথে 9 গুণ করে কত হচ্ছে 0 0 9 কে 9 আর 9 72 আর 9 81। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি কত হলো, 72,900 টাকা। অতএব কত বলছে, 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে 72,900 টাকা। কারণ হ্রাস হয়ে যাবে, 10% যদি প্রতি বছর হ্রাস পায় তাহলে এই টাকাটা হয়। বুঝতে পেরেছো? শুধুমাত্র পার্থক্যটা শুধুমাত্র এই মাইনাসটা, বুঝতে পেরেছো? তাই এটা টুকে নাও।
এবার আমরা পরে 4 অঙ্কটা দেখবো। 4 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, মানে ইম্পর্টেন্ট মানে তোমার বলতে আছে এটাকে, এটা নতুন টাইপের, এটা নতুন টাইপের যে এই অঙ্কগুলো আমরা যে 6.2 এর অঙ্কগুলো করছি, মেন উদ্দেশ্য হচ্ছে যে এই হাসমান এই জন্য, তাহলে সেই নতুন একটা অঙ্ক পেলাম হাসমানের জন্য, এটাকে শুধুমাত্র মাইনাস, সেরকম কিছু নেই। 4 অঙ্কটা কি বলছে দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। মানে সর্বশিক্ষা অভিযান যে পড়াশোনা ছেড়ে দিয়েছে সেই সব শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেছে। এইরূপ শিক্ষার্থী ভর্তির হার প্রতি বছর তার পূর্ব বছর অপেক্ষা 5% করে বৃদ্ধি পাচ্ছে। মানে আবার ভর্তি 5% করে বৃদ্ধি কেন পাচ্ছে, যে সর্বশিক্ষা অভিযান চালানো হয়েছে সেই জন্য। অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যটা কি হচ্ছে, যে প্রতি বছর মানে ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে 5% করে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এইরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করি। বলতে চাইছে যে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে কত করে, আর বলে দিয়েছে 5% করে বৃদ্ধি, এটা হিসাবে বৃদ্ধি বলেছে, ভালো করে বোঝো, বৃদ্ধি বলেছে। যখন বৃদ্ধি বলে কি হবে, আমার প্লাসের ফর্মুলা হবে। তো ঠিক আছে, এখানে তোমরা ভুল করে জানো, তোমার মনে করো যে 3528 এটা হচ্ছে তোমার পি বা এ, এটার মধ্যে কোনটাই আসছে না। এবার দেখো ভালো করে, এখানে ভালো করে দেখো, কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, এরকম ধরনের প্রতি বছর 5% করে বৃদ্ধি হচ্ছে, তাহলে তুমি দেখো বর্তমান বছরে 3528 হয়েছে, এটাকে দুইভাবে করা যেতে পারে, একটা এক্স ধরে করা যেতে পারে, একটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে করা যেতে পারে, সেটা আমরা দেখাবো দুটো পদ্ধতিতে। তাই 3528 এটা এখানে এও নয় পিও নয়, ভালো করে ইয়ে করবে, মনে রাখবে যে এটা 3528টা কিন্তু পিও নয় এও নয়। আর 2 বছর পূর্বে এর 2 বছর পূর্বের কথা বলেছে, হ্যাঁ 2 বছর পূর্বে, ধরো 2 বছর, ধরো প্রথম বছর, সেকেন্ড বছর আর থার্ড বছর, তাই তো। থার্ড বছরে কি বলছে, থার্ড বছরে জনসংখ্যা মানে বৃদ্ধি পেতে পেতে এখানে এসে 3528 হয়েছে, 3528 হয়েছে মানে যে ছাত্রছাত্রী বৃদ্ধি, ওই যে সর্বশিক্ষা অভিযান চালানো হয়েছে তার জন্য শিক্ষার্থীরা বেড়েছে। তাহলে প্রথম বছরে একটা ছিল, এই সেকেন্ড বছরে একটা ছিল, আর প্রথম বছরে একটা ছিল, তাই তো। প্রথম বছরে একটা ছিল, তারপর যদি আমি প্রথম বছরে ছাত্রীরা জানতে পারি, তার উপরে এই 5% চাপিয়ে আমি তৃতীয় বছর আসতে পারবো 3 দিয়ে। কিন্তু এখানে 2 বছর পূর্বে বলেছে, 2 বছর পূর্বে মানে 3 নম্বর বছর আছে, এর আগে 2 বছর, তাই তো। 2 বছর বলেছে। এভাবে লক্ষ্য রাখো ভালো করে জিনিসটা, এই জিনিসটা কিন্তু পিও নয় এও নয়, কারণ হচ্ছে এই জিনিসটা বৃদ্ধি পেয়ে এসেছে। ওর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে যদি আমি বর্তমান বছরে যদি আমি এটাকে পি ধরি, বর্তমান বছরে যদি আমি এটাকে পি ধরি, তাহলে ওর উপর যদি 5% করি, এর উপর যদি আমি 5% করি, তাহলে চতুর্থ বছরে ছাত্রছাত্রী কত হবে সেটা আমরা পাবো, বুঝেছো। যদি আমরা এটাকে পি ধরি তাহলে চতুর্থ বছরে পাবো, কিন্তু আমি সেকেন্ড বছরে কি পাবো, সেকেন্ড বছরে পাবো না। তাহলে সেকেন্ড বছরে পেতে গেলে আমাকে জানতে হবে যে প্রথম বছরে কত আমার ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, সেটা জানতে হবে, সেটা আমি ধরতে পারি এক্স, সেই অনুযায়ী করতে হবে। না হলে আরেকটা পদ্ধতিতে করে যাওয়া, এটা ব্যাক ক্যালকুলেশন। এটা অ্যাকচুয়ালি দেখো, প্রতি বছর 5%, এখান থেকে যখন এখানে আসছে 5 করে বৃদ্ধি পাচ্ছে না, 5 করে বৃদ্ধি পাচ্ছে, ফিরে এখান থেকে এটা হচ্ছে মানে 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 5 করে বৃদ্ধি পাচ্ছে ওখানে 100 এর উপরে 5 মানে 105। তাহলে এখানে কোনো একটা ভ্যালু ছিল, তার উপরে বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে না, তো এখানে যেটা ছিল তার উপর বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে, সেটার উপরে বৃদ্ধি পেয়ে ধরে নিলাম এখানে ছিল 500, সেটার উপর বৃদ্ধি পেয়ে এত হয়েছে। তাহলে যদি 100 থাকে, তাহলে কত হবে 105। যদি পার্সেন্টেজ হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে তো 100, এর উপরে বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে এই যে 3528 কি কত পার্সেন্ট ভ্যারি করছে, 105%, 105। আর আমি 100 যদি করি তাহলে কি হবে, আগের বছরটা পাবো না, সেকেন্ড বছরটা পাবো। এইভাবে যদি আমি সেকেন্ড বছরটা পাই যাই, ফিরে সেকেন্ড বছরের উপরে যদি আমি এইভাবে করি, সেভাবে করতে পারি। তাহলে আমি এই পদ্ধতিটা আমি পরে দেখাচ্ছি, আমি এক্সটাকে আগে দেখিয়ে নিই, তারপর আমি দেখাবো। এই অঙ্কটা একটু ভালো করে তোমরা দেখবে এটা কি হচ্ছে। ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী, 2 বছর পূর্বে
শিক্ষার্থী ছিল এক্স জন, হয়েছে 2 বছর পূর্বে। 2 বছর ছিল, আমি সেটাকে ধরলাম। আমার 2 বছর তো বার করতে হবে না, বলেছে 2 বছর পূর্বে কত শিক্ষার্থী ছিল ভর্তি হয়েছিল সেটাকে আমার বার করতে হবে। 2 বছর ছিল, আমি ধরে নিলাম এক্স। এবার জিনিসটা দেখো, এ ধরি আমি 2 বছর ধরি, তো এক্স এর উপরে যদি আমি 5% করি, আমার তো এক্স এর মানটা বার করতে হবে। আর 2 বছর পরে মোট ছাত্রছাত্রী কত হয়েছে, 2 বছর পরে মোট ছাত্রছাত্রী হয়েছে এখন ভর্তি হয়েছে 3528। তাহলে 3528 হয়েছে। তাহলে আমি যদি এর উপরে এটাকে আমি যদি 2 বছর এর উপরে যদি 5% করে, এর উপরে যদি আমি 5% করে 2 বছর করি, সেটা সমান সমান এটা হতে পারে। তাহলে আমরা জানি যে অতএব 2 বছর পরে 2 বছর পরে শিক্ষার্থী ভর্তি হবে কি হবে, পি, তো আমরা জানি ফর্মুলাটা পি ইন্টু 1+r/100, এটা টি। হ্যাঁ, এটা ফর্মুলা, তাই এটাকে আমি করতে পারি, এখানে লিখবে পিটা হচ্ছে আসল, পিটা হচ্ছে 2 বছর আগে 2 বছর আগে 2 বছর আগে শিক্ষার্থী, তাই তো। আরটা হচ্ছে ভর্তির বৃদ্ধির হার, আর টিটা হচ্ছে তোমার সময়, এরকম হয়, এটা লিখে দেবো, অবশ্যই এগুলো লিখবে। তাহলে পিটা আমার কি হয়েছিল, এক্স ধরেছি, 1 + আরটা কত পার্সেন্ট করে হচ্ছিল, আরটা তোমার হচ্ছিল 5% করে, তাহলে 5/100। এটা তো 2 বছর পরে, আমি 2 বছর পরে বলছি না, 2 বছর পরে, এটা 2 হয়ে যাবে, হয়েছে। এটাকে করলে কত হচ্ছে, এক্স ইন্টু লসাগু করলে হচ্ছে 100, আর উপরে হবে 105, এটা হবে না, এটা হবে। এটাকে যদি 100 এরকম গুণ করি, এক্স ইন্টু 105 গুণিত 105/100 গুণিত 100, এটা হবে। তাহলে এই জিনিসটা সমান সমান এই জিনিসটা না, এটা 2 বছর পরে শিক্ষার্থী কত হবে সেটা তো আমাদের বলে দিয়েছে না। 2 বছর, যেটা আমি 3 নম্বরের মাথায় আছে, আমার 2 বছর পূর্বে ধরে রাখো, 2 বছর পরে আমি যদি 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল এক্স, তাহলে 2 বছর পরে বলছি, এই অনুযায়ী 2 বছর পরে যদি হয় তাহলে কত এটা হবে। 2 বছর পরে সেটা তো এটা দেওয়া আছে, তাই তো। এটাকে ভালো করে টুকে না, তারপরে আমরা দেখছি। হয়েছে। তাহলে আমরা লিখবো শর্তানুসারে এই জিনিসটা সমান সমান ওইটা, এক্স ইন্টু 105 ইন্টু 105/100 ইন্টু 100, তাই তো, সমান সমান 3528, হয়েছে 3528। এটা হচ্ছে শর্তানুসারে করবা, এটা হচ্ছে শর্তানুসারে। এখান থেকে আমরা এক্স এর মান বার করলে আমরা পেয়ে যাবো যে 2 বছর পূর্বে কি ছিল। এটা কি দেখো, এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো। এরা ওপারে গেলে কি হবে, উল্টে যাবে, মানে যে উপরে আছে সে নিচে আসবে, আর যে নিচে আছে সে উপরে যাবে। এক্স সমান সমান কি হবে, 3528 গুণিত উপরে কি হবে 100 ইন্টু 100/105। এটাকে শুধুমাত্র গন্ডগোলটা হচ্ছে তোমার কাটাকুটিতে, বড় একটা গুণ হয়ে যাবে। তারপর সেকেন্ড স্টেপটা আমি দেখাবো যে শর্টকাটে কীভাবে এটাকে করা যায়। এটা হয়েছে, এটাকে গুণ করলে কি হবে, নিচে 105 যদি আমি গুণ করি, এটাকে কেটে দিয়ে তার তুলনায় 5 যদি কাটি, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 10, 5 × 100, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, আর 5 থেকে 5, তাহলে ওপর হচ্ছে 20, আর এটা হচ্ছে 21, হয়তো এটা হয়েছে। এবার এটা করলে কি হচ্ছে, 2 × 4 উপরে কি হচ্ছে
35,8 35,8 ছিল, হ্যাঁ 35,8, আর 2 দুগুণে 4 মানে 400। এইটা বাই 21 গুণ করলে কত হিসাব দেখে নেবো, 21 ইন্টু 21, 21 দ্বারা কি কাটে বিজের সংখ্যা দিয়ে, যদি আবার দেখি 21 দিয়ে 35 8টা যদি আমি কেটে দেখি, 21 মানে এটা 21 খাও, যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 4 1 14, 2 লাগলো। যদি আমি এটা 21 সালে যদি আমি 6 6 আর 6 মানে 12 26, 21 7 খাওয়ালে 21 7 7 আর 7 মানে 14 47 আছে। 21 6 খাওয়া, 21 6 করলে হয় 6 আর 6 দুগুণে 12, তাহলে 21 6 খাওয়ালে 1 2 6 করলে কত হচ্ছে 6 4 6 হবে, এটা হচ্ছে 3 1 লাগবে 8। 21 সালে যদি আমি 7 8 খাওয়া, 8 খাওয়ালে মনে হচ্ছে 8 খাওয়ালে 8 8 দুগুণে 16 না, তাহলে এটা কাটলে হচ্ছে এটা 8 খাওয়ালে 1 8 6, হ্যাঁ 21 দিয়ে এটা কেটে যাবে, 21 দিয়ে যদি কাটি, 21 দিয়ে যদি কাটি কত হচ্ছে 168 হচ্ছে না, 168 হচ্ছে 21, এটা কাটলে ফিরে আবার 21 8-এ 21 8-এ 168, 21 8-এ তাই তো, 21 8-এ উপরে কি থাকছে দেখো সব কেটে গিয়েছে তাই তো, কেটে গিয়েছে, তাহলে ওপরে দেখো এই কাটাগুলিগুলো দেখতে হবে, যদি কেটে যায় কেটে যাবে না, তো গুণ করে ফিরে আর ভাগ করতে হবে। তাহলে ওপরে হচ্ছে যে উপরে হচ্ছে 400 ইন্টু 8, তাহলে 4 8-এ 32 তাই তো, তাহলে এত জন, বুঝতে পেরেছো, এটা হচ্ছে এত জন। এটাকে শুধু এক্স এর মান, আমরা এক্সটা কি দিলাম 2 বছর পূর্বে 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, তাহলে লিখবো অতএব 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাই তো, ভর্তি হয়েছিল কতজন 3200 জন, বুঝতে পেরেছ। এটা এই অঙ্কটা এক ধরনের পদ্ধতি, আরেকটা আমি পদ্ধতি দেখাবো, এটাকে আগে ঠুকে নাও। হয়েছে, এবার এটা দেখো, এটাকে আরেকভাবে করা যেতে পারে, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবে। আমি এখানে তোমাদের এই অঙ্কটাকে একটু একটু ইম্পর্টেন্ট দেবে এবং এই অঙ্কটাকে প্র্যাকটিস করবে, এরকম ধরনের অঙ্ক আসতে পারে। আর আমি তোমাদের 2 ধরনের অঙ্ক কেন করাচ্ছি, এক ধরনের করি আমি তোমাদের সিলেবাসের জন্য করে দিতে পারি, কিন্তু তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি করো, অঙ্কটাকে তোমার লজিক্যালি তুমি বার করছো কিনা। হ্যাঁ, এবার দেখো আমাদের বলেছে যে 3528, যেটা বলেছে 3528, হ্যাঁ 3528 হচ্ছে তোমার, যেটাকে আমি বলছিলাম 3528 পূর্ব বছরের তুলনা, যে 1 বছর আগে যেটা ছিল তার উপরে 5% বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে এটা কত, এটার বেস, এটা কত পার্সেন্টে ভ্যারি করছে, এটা হচ্ছে 100%, তাই তো। তাহলে এটাকে আমি এইভাবে করব, এটাকে যদি আমরা লিখে করি, লিখছি 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে বলছে, আমাদের 2 বছর বার করতে বলছে, কিন্তু আমি 1 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল, ভালো করে বলছে কি করে হচ্ছে 3528, তাই তো 3528 বাই 105 ইন্টু 100, এই জায়গাটা ভালো করে বুঝো, তোমরা হট করে কেন বলবে 105 দিয়ে কেন ভাগ করা হচ্ছে। এবার আমি যেটাকে বলছি যে 3550 এখন হয়েছে, তাই তো 3528 হয়েছে এখন, তাহলে এখানে একটা জনসংখ্যা ছিল, সেটা থেকে এটা হয়েছে তো, আর বলে যে প্রতি বছর কত করে বৃদ্ধি পাচ্ছে 5% করে, তাই তো। তাহলে 100 ছিল, তার উপরে 5% বেড়ে এটা হয়েছে তো না, এটাকে ভালো করে বুঝি, এখানে 100% ছিল তো, এই 100% উপর বৃদ্ধি করে এটা হয়েছে না, তাহলে 100 থেকে যদি 100% না, তাহলে এর বেসটা কত পার্সেন্ট ভ্যারি করছে, ভ্যারি করছে 105% না, তাহলে এর পুরো জনসংখ্যাটা বাই এর পার্সেন্টেজ, এর মূল্যটা, এর সংখ্যাটা বাই এর কি বলে এই সংখ্যার পার্সেন্টেজটা, সেটা পার্সেন্টেজ করলে সেটা
একে বেরিয়ে গেল। আর আমি কি করছি, 1 বছর পূর্বে না, তাহলে 1 বছর পূর্বে ওটা কত পার্সেন্ট ছিল, 100%, তাই তো 100% ছিল। তাহলে এটা হয়ে যাবে কত, কাটাকুটি করে আমরা দেখা যাক। এটা যদি কাটি আমার কত হচ্ছে, এক্ষুনি কাটলাম, 100 দিয়ে কাটলে হচ্ছে 20, আর এটা কাটলাম 21, 21 এটাকে কাটলাম, আমরা পেলাম কত, পেলাম এটা 168, তাই তো 168 এটা পেয়েছিলাম, 168 পেয়েছিলাম। 21 যদি কাটি 168, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 8 দুগানে 8 দুগানে 16, হাতে 1, 6 দুগুণে 12, 13, হাতে 1, 2 দুগুণে 2, 8, হাতে 3, তাহলে এটা ছিল, এটা হচ্ছিল 1 বছর পূর্বে হয়েছে। এটা হচ্ছে 3360 জন ছিল 1 বছর পূর্বে। আমার 2 বছর বার করতে হচ্ছে, অতএব 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল, এটা দেখো কত অল্প শর্টে। তাহলে এবার দেখো এখানে ছিল 3528 হয়েছে, এর 1 বছর আগে কত হলো, 3360 হয়েছে। এবারে আমি কি আরেকটা বছর এই বছরে আসতে চাইছি, এখানে একটা অ্যামাউন্ট ছিল, তার উপরে বৃদ্ধি পেয়ে 5%, তাহলে এ 5% বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে তো, তাহলে এর আগের বছরটা তাহলে এ ভ্যারি কত হচ্ছে 105, সেম ভাবে 105, তাই তো। তাহলে এটা 105, এটা বাই 105 করে ইনটু 100 করলে আমার মিলে যাবে না, সে দেখো তাহলে এটা কি হবে, 3360 বাই 105 ইনটু 100, বুঝতে পেরেছো। এটা দেখো কত শর্টকাটে হয়ে গেল, ওটাকে যে বড় অত অঙ্কগুলো করছিলাম সেটার বদলে তোমার এটা করলে সব থেকে শর্টকাটে হয়ে যাবে। দেখো এটাকে যদি আমি কাটি কত হচ্ছে, দেখো যেটা করলে 20, এটা দিয়ে কাটলে হচ্ছে 21, 21 দিয়ে যেটা ভাগ যায় কি দেখে নেই, 3360, 21কে 21, তাহলে এটা হচ্ছে তোমার 2, আর এখানে হচ্ছে 1 আর 6, তাই তো। এটা দেখো 21কে 6 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 6, আর 6 দুগুণে 12, তাই তো 6, তাই তো। আর এই শূন্যটা এখানে তুলে দাও, তাহলে হচ্ছে ভাগ করে এটা কাটলে হচ্ছে তোমার 160 হচ্ছে, তাই তো। তো 160-এর সাথে 20 গুণ করলে 6 দুগুণে 16 দুগুণে 32, আর দুটো শূন্য, এতজন। তাহলে আগের অ্যান্সারটা কি বেরিয়েছিল, 32 জন বেরিয়েছিল 2 বছর পূর্বে, যেটাকে ইকুয়েশন করে বার করেছিলাম। এটা দেখো পুরো শর্টকাটে, যদি এটা 3 বছর পরে থাকে তাহলে এটাকে ফিরে আবার, এটা যদি 3 বছর পরে থাকে, এবার যদি 3 বছর পূর্বে, তাহলে এটা কি করবো, ফিরে আবার 105 বাই ফিরে 100 করবো, তাহলে 3 বছর, প্রতি স্টেপে আলাদা করে বাড়বে, হয়েছে। বুঝতে পেরেছো, এই অঙ্কটা সব থেকে শর্টকাট, কেন 105 হলে ভালো করে বুঝে যেত, 100 কেন 5 হচ্ছে তোমাকে আমি দেখিয়ে দিয়েছি, যে যেহেতু আমরা এখানে আছি, এখান থেকে যখন এখানে আসছি, এখানে একটা অ্যামাউন্ট আছে, এখানে একটা অ্যামাউন্ট আছে, ফিরে এখান থেকে আবার এখানে আসছি, তাহলে এটা হচ্ছে এখানে একটা, অ্যাকচুয়ালি তো এই বছরটা চেয়েছে না, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে সেকেন্ড বছর, এটা হচ্ছে থার্ড বছর, তাহলে এই অ্যামাউন্টটা আমার এখানে দেওয়া আছে 3500 যে 28 বা যেটা দিয়েছিল, এটা থেকে আমি এটা এলাম প্রথমবারে, তারপরে ফিরে এটা থেকে আমি এটা এলাম, অ্যাকচুয়ালি চেয়েছে এটা, যদি এখান থেকে ফিরে যাওয়া বলে এটা 3 বছর ফিরে যদি বলে, তাহলে কি বলবো, সেই একই নিয়ম করবো, 105কে কেন দিয়ে ভাগ করছি, বুঝতে পেরেছো। যদি 5% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর বেসটা কত হবে, 105 বেস হচ্ছে, আর আমরা 100% করলে আগের বছরে তোমার বেসটা পেয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা এইভাবে করলে সব থেকে শর্টকাটে, অত বড় অঙ্ক আমার করার দরকার নেই, ফর্মুলা ফেলার দরকার নেই, বুঝতে পেরেছো। তাহলে এতে অতএব 2 বছর পূর্বে 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল 3200 জন, বুঝতে পেরেছো। যেটা তোমাদের ভালো লাগবে সেটা করো, আমি প্রেফার করবো এটাকে, এই পদ্ধতিটাকে, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি হয়েছে। এই পদ্ধতিটা যদি করো তোমরা, এটা করতে পারো, এটা সব থেকে শর্টকাটে। দেখো দু লাইনের মধ্যে হয়ে গেল, ওটার মধ্যে অত ধরাধরি কিছু ছিল না, অত কিছু না করে এটাকে তোমার করে দিতে পারো এইভাবে। এই 3 বছর বলে তাহলে 3 বছরও করতে পারবে, হয়েছে, যেটা তোমাদের সুবিধা মনে হয়। এটা টুকে না, পরের অঙ্কটা দেখবে। এটা ছিল 4-এর অঙ্কটা, তাই তো।
4 নম্বর অঙ্ক হলো। এবার 5 এর অঙ্কটা দেখো। 5 এর অঙ্কটা কি বলছে? 5 এর অঙ্কটা সেমই বলছে। কি বলছে 5 এর অঙ্কটা? পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রমণ প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% করে হ্রাস পেয়েছে। দেখো আগেরটা ছিল বৃদ্ধি বলেছে, এটা হচ্ছে হ্রাস পেয়েছে, ভালো করে বুঝবে, হ্রাস পেয়েছে, তাই তো? আগেবার এটা আমি ফিরে দুই ভাগ করে দিতে পারি। বর্তমানে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা হয়ে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত হয়েছে? এখানে দেখো যখন এটাতে বলেছিলাম প্লাস করে হচ্ছিল, বৃদ্ধি পেয়েছে, এটা হ্রাস বলেছে মানে মাইনাস হবে। ফর্মুলা যে তুমি তাহলে এখানে কি করতে পারো যে 3 বছর পরে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা হতো এক্স জন, ওইভাবে করতে পারো, বা ওই যে পার্সেন্টেজ অনুযায়ী সেটা করতে পারো। তাহলে আমি পার্সেন্টেজ অনুযায়ী করে দিচ্ছি। দেখো এখানে তাহলে 8টা কি বলেছে? এখানে 8 আর বলেছে, আর তোমার বলেছে 10%, এটা হ্রাস, তাই তো? এটা হ্রাস বলেছে, 10% হ্রাস বলেছে, আর 3 বছর বলেছে, টাইমটা হচ্ছে 3। আর আর প্রেজেন্টে যদি এটা যদি পি ধরি তাহলে কত হচ্ছে? এটাকে আমি ধরছি রাফলি, তোমাদের অত লেখার দরকার নেই, এটাকে শুধু 48, তাই তো? এটাকে আমি যদি করি 3 বছর বলেছে, আমাদের 3 বছর আমি ব্যাক ক্যালকুলেশন লিখতে পারি যে এটাকে বলতে পারি 1 বছর পূর্বে পথ দুর্ঘটনা হতো কি হতো? তাহলে এটা হচ্ছে 8,748 বাই, এটাকে ভালো করে দেখো, এখানে যেন কোনো একটা অ্যামাউন্ট দিয়েছে, এখান থেকে এদিকে আসছে, বলছে আগে যেটা হতো তার তুলনায় 10% কম হচ্ছে, 10% কম হচ্ছে। এটা যদি 100% হয়ে থাকে, এ এখন কত হচ্ছে? 10% করে, তাহলে এ কত পার্সেন্ট হবে? 90%, না? আগেরটা কি ছিল, যেহেতু বৃদ্ধি পাচ্ছিল তাহলে কি করছিলাম 5 যোগ করে, তাহলে 105 হচ্ছিল, কিন্তু এখন এ কত হবে? 9 হবে। তাহলে এর বেসটা এ কত পার্সেন্ট ভ্যারি করছে? এটা ভ্যারি করছে না 90%। আর আমি আগের বছর পেতে গেলে 100 করে দেবো, তাই তো? 100 করে দেবো, হয়েছে। এটা শুধু 90 হবে কেন, বুঝতে পেরেছো তো? 90 কেন হচ্ছে ভালো করে বোঝো। 90 কেন হচ্ছে যে এখানে যে অ্যামাউন্টটা যেন, এটা হচ্ছে এখনকার এখন যেটা আছে এখনকার, এখন এতজন পথ দুর্ঘটনা হয়েছে, তাহলে আগের বছর আরো বেশি হয়েছিল না, বলেছে হ্রাস পাচ্ছে। তার আগের বছর যে যে ধর পথ দুর্ঘটনাটা হতো তার তুলনায় 10% করে হ্রাস হচ্ছে, 10% করে হ্রাস হচ্ছে। যদি হ্রাস হয় এটা তো কমে গেছে, আগে তো তাহলে বেশি হতো। তাহলে এটা কত? 10% হ্রাস হলে মানে কত পার্সেন্টেজ হচ্ছে? তো এটা যদি 100% হয়ে থাকে, এটা যদি 100, তাহলে 10% হ্রাস মানে 90% হচ্ছে না? এটা হচ্ছে 90%। আর সেই 90% সংখ্যাটা দিয়ে দিচ্ছি, 90%-এর সংখ্যা বাই 90% করে দিলাম। আর 100% করলে কি হবে? আগের বছরে পাচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এটা যদি আমি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে দেখি, একটা শূন্য কেটে দাও, এটা দিয়ে আমার 9 দিয়ে কেটে যাবে মনে হচ্ছে, দেখি 9 দিয়ে এটা যদি কাটি, 8 8 9 9 81, 9 9 81 করো, এখন 6 আর এটা বেরোচ্ছে 8 9 12 7 8 7 9 63, 7 9 63, তাহলে 1 আর হলো 1 আর 8, আর 9 দুগুণে 18, তাহলে এটা কাটলে কত বেরোচ্ছে? এটা দিয়ে এটা কাটলে আমার বেরোচ্ছে 9 7 2, তাই তো? তাহলে 9 7 2, আর এখানে 10 আছে, 10 গুণ করলে এটা হবে, তাই তো? তাহলে এটা হবে, তাহলে ওপর প্রথম বছরে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিতীয় বছর পূর্বে কি হবে? পথ দুর্ঘটনা হতো কি হবে? সেম ভাবে এটা তাহলে কত হবে? এই একই ভাবে এটা বাই 90 ইন্টু 100 করব, হয়েছে? এটাকে কাটলে কত হচ্ছে? এটা দিয়ে যদি আমি কাটি, এটাকে 9 কে 9 আর 9 72, আর 0 180, আর এখানে 10 মানে 1800, হয়েছে? অর্থাৎ তৃতীয় বছর, তাই তো? তৃতীয় বছর পূর্বে পথ দুর্ঘটনা হতো
দুর্ঘটনা হলে কত হবে, দুর্ঘটনা কত হতো, তাহলে এটাও সেম হবে, এটা বাই 90%, যেরকম আগে আমরা 90 এটা 100 করলে আগের বছরটা 3 বছর, যদি আমি কাটি আর 9 যদি কাটি, 9 দুখানে 18, তাই তো, দুটো শূন্য, তাই তো, তাহলে 200 ইন্টু 10 করলে কত হবে, তারপর 2000, 3টে শূন্য, 2000, বুঝতে পেরেছো? তাহলে আমরা বলছি 3 বছর পূর্বে কত দুর্ঘটনা হতো, তাহলে 2000, বুঝতে পেরেছো? এটা লিখেছো, এটা লিখে নাও। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। দেখো 3 বছর এবার স্টেপ ভাগ করলে হবে, যদি 4 বছর, আগেরটা যেটা বলছিলাম, এটা 90 কেন করা হচ্ছে, যেহেতু হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে এটাকে 90 করে দেবো, বুঝতে পেরেছো? এবার উত্তরটা লিখে দেবো যে অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা হতো কত, 2000 জন। এটাকে এক্স ধরেও করতে পারো আগের নিয়মে, বুঝতে পেরেছো? এক্স ধরে ওই ফর্মুলা অনুযায়ী ওটাকে তখন কি হবে, ফর্মুলাটা তখন এরকম হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, পিটাকে তোমার এক্স ধরবে আর বাদ বাকি এটাকে করে 1 মাইনাস, আরটা তোমার হচ্ছে যাবে তোমার কত, 10 বাই 100, আর এটা টি হয়ে যাবে কত, টিটা তোমার হয়ে যাবে 3, তাহলে এক্সকে কত করতে হবে, এক্সটা তুমি এক্স তো ধরেছো, তাহলে এটা করে ফিরে আবার শর্তানুসার এটা করতে হবে না, এটা শর্তানুসার করতে হবে, এটার করা থাকে এটাই করা বেস্ট। এবার আমরা 6 অঙ্কটা দেখবো। 6 অঙ্কটা কি বলছে দেখি, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত পর্যায়ে মাছ চাষ করার জন্য এর একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায়, এখানে শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিছু নয়, বলেছে উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে বৃদ্ধি পাচ্ছে। মানে এত কিছু যে কথা বললো শুধুমাত্র গল্পেই বললো, অ্যাকচুয়ালি কী হচ্ছে, 10% করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতিতে 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে তা দেখি। সিম্পল, শুধুমাত্র এত বলে গল্প করেছে, বাদ বাকি অঙ্কটার মধ্যে কিছুই নেই। বলে প্রতি বছর কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, আর সমান সমান কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, 10% করে, বলেছে 3 বছর পরে, মানে টাইমটা বলে দিয়েছে 3 বছর, আর এখন পিটা বলে দিয়েছে তোমার, বলেছে পিটা তোমার বলে দিয়েছে 400 কুইন্টাল। তো 3 বছর পরে কত হবে আমি সেটা জানি, এটাকে অবশ্যই লিখে দেবে, আটটাও যেরকম আমি লিখেছিলাম ওটাকে লিখবে, এমনি লিখবো যে অতএব 3 বছর পর, 3 বছর পর কি বলেছে, 3 বছর পর সমবায় সমিতিতে মাছ উৎপাদন হবে, সমবায় সমিতিতে মাছ উৎপাদন হবে, কি কত হবে, মাছ উৎপাদন কত হবে, যে ফর্মুলা আমরা জানি, এ সমান সমান, এটা অবশ্যই লিখবে যে এটা কি 3 বছর পরে মাছ উৎপাদন এভাবে লিখবে, তাহলে পি 1 প্লাস, এটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস হবে, বাই টি, এরকম করবে। এখানে অবশ্যই আমি লিখে দিই তোমাদের, ও যদি অসুবিধা হবে, এটা হচ্ছে 3 বছর পর মোট মাছ হবে, পি হচ্ছে বর্তমানে মাছের সংখ্যা, মাছ বলতে পারো, মাছের কুইন্টাল লিখো, কুইন্টাল, মাছের কুইন্টাল, আরটা হচ্ছে মাছ বৃদ্ধির হার, আর টিটা হচ্ছে বছর। তোমার লিখি, এবার লেখো, আমরা এটা বার করছি, পিটা হচ্ছে তোমার কত 400, কিছুই নেই, শুধুমাত্র এই অঙ্কগুলো ইজি, বহুত ইজি আছে, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের শেষের যে অঙ্কগুলো করেছিলাম, যে লাস্ট আমি ভিডিওটা চক্রবৃদ্ধি সুদের 6.1 এর যে লাস্ট ভিডিওটা আমরা আপলোড করেছি, ওটাকে ইম্পর্টেন্ট আছে। আটটা তোমার হচ্ছে তোমার কত বলেছে, আটটা 10 বাই 100, টিটা বলেছে তোমার 3 বছর। এবার আমরা সলিউশন করবো, 400 ইন্টু এটাকে লসাগু করলে কি হবে 100
ওপরে হয়ে যাবে 110 হয়ে যাবে 110, ওটা পাওয়ার 3, তাহলে 400 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100 হয়েছে। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, হয়েছে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, নিচে 10 পড়ে আছে। আর 3টে 11 গুণ করলে আমরা কত পাই জানো? 3টে 11 যদি আমরা গুণ করি, 3টে 11 এটা পাই 1331, এটা পাই, হ্যাঁ 1331, ঠিক আছে। তো 3টে 11 গুণ করে আমি পেলাম 1331, এর সাথে আমি 4 গুণ করবো, জান করে কত হচ্ছে 4, 3 4 12, নিচে 10 আছে, তাই তো, নিচে 10 আছে, 10টাকে রাখবো, 3 4, হ্যাঁ উপরে 3টে 11 গুণ করে পেলাম, উপরে 4 ছিল, তাই তো, নিচে 10 আছে, তার মানে 10টা রেখে দাও, উপরে 4 গুণ করলে 4, আর 3 4 12, 2 হাতে 1, 3 4 12, আর 1 13 হাতে 1, 4 4, 1 5, 5 বাই এটাকে ভাগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 532.4। এটা হবে 3 বছর পরে, এই 3 বছর পরে ওই সমবায় সমিতিতে মাছ উৎপাদন এত হবে, হয়েছে। এটাকে টুকে নাও। মেন জিনিসটা হচ্ছে এটাই, ফর্মাটটা সাজানো, অতএব 3 বছর পর ওই সমবায় সমিতিতে মাছ উৎপাদন হবে, মাছ উৎপাদন হবে কত, এত কুইন্টাল। ঠিক আছে, বুঝতে পেরেছো। আজকের এই পর্যন্ত থাকলো, এবং নেক্সট অঙ্কগুলো পরে ভিডিওতে করব। থ্যাংক ইউ সবাইকে।